তো গাইস, আপনারা কি জানেন যে প্রাণ কোম্পানির মালিক কে? আর এই প্রাণ কোম্পানি আসলে কেমনে, আর কত সালে এটার নির্মাণ হয়? তো এইগুলোই সবাই এই ভিডিওতে জানবো। এটি শুরু করা যাক। তো আপনারা কি জানেন যে প্রাণ কোম্পানির কতগুলো প্রোডাক্ট আছে? হয়তো কিছু লোক জানেন, তো যারা জানেন তো কমেন্ট করে জানান। 10 সেকেন্ড সময় দিলাম। ওকে, টাইমস আপ। যারা বলতে পারছেন তারা তো বলতেই পারছেন, আর যারা বলতে পারেন নাই তারা দেখে নিন। আসলে প্রাণ কোম্পানির সবই আছে, চাল, ডাল, চিপস, মানে সব আছে যা দরকার একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য। সব কিছুই আছে প্রাণ কোম্পানি। আর এই কোম্পানির নির্মাণ হলো কিভাবে, এটাই এখন জান। গল্পটি শুরু হয় নাটোর থেকে। তো নাটোর জেলায় 10 নভেম্বর 1939 সাল জন্ম হয় তার, এবং তার বাবা মা তার নাম দেয় আমজাদ খান চৌধুরী। তারপর তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়, এবং সে ছিল খুবই আলাদা চিন্তা ভাবনার একটি লোক, যার চিন্তার সাথে আর কোনো 10 জনের চিন্তার কোনো মিল ছিল না। তো সে তার এলাকার একটি ছোট স্কুল থেকে পড়াশোনা শেষ করে। তারপরে সে তার কলেজের পড়াশোনাটি সে পাকিস্তান মিলিটারি একাডেমি অ্যান্ড অ্যাসোসিয়েশন স্টাফ কলেজ থেকে শেষ করে, এবং ওখানেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। পড়াশোনা শেষ করার পর 1956 সালে পাকিস্তান আর্মিতে যোগদান করেন, কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে পাকিস্তানি আর্মি থেকে বের করে দেওয়া হয়। পরে সে 1973 সালে বাংলাদেশ আর্মিতে যোগদান করেন। তখন তিনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হয়ে যান। 1981 সালে বাংলাদেশ আর্মি থেকে তিনি অবসর নেন। অবসর নেওয়ার পরে তিনি ব্যবসা শুরু করতে চাইলেন, এবং তারপর আরএফএল নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। আসলে এখানে রংপুর ফাউন্ডারি লিমিটেডের সঙ্গে বিতর্কিত থাকে নির্দিষ্ট একটা এলাকায় সাপ্লাই দেওয়ার জন্য। পরে তিনি 1985 সালে প্রাণ কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রাণ নামটি প্রোগ্রাম ফর রুল অ্যাডভান্স টু ন্যাশনাল। প্রাণ 2003 সালে আরব আমিরাতে নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ভারত, সৌদি আরব, ইউএসএ নিজেদের কোম্পানি প্রতিষ্ঠা করে। 2016 সালে প্রাণের রপ্তানি আয় হয়ে যায় 10 বিলিয়ন টাকাতে, এবং কোম্পানিতে বর্তমান দেশি বিদেশি প্রায় 84,000 কর্মচারীরও বেশি কাজ করছে। প্রাণ কোম্পানির পাশাপাশি আমজাদ খান রিয়েল এস্টেট অ্যান্ড হাউস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। বর্তমান 14টিরও বেশি দেশে প্রাণ কোম্পানির নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, এবং আমজাদ খান স্যার 8 জুলাই 2015 সালে 75 বছর বয়সে বিউক মেডিকেল হাসপাতাল, নর্থ ক্যারোলাইন, মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। বর্তমান তার কোম্পানি তার 3 সন্তান সামলাচ্ছেন: আজার খান চৌধুরী, আহসান খান চৌধুরী এবং ডাক্তার সেরা হক উজমা চৌধুরী। তো এরাই এখন তার কোম্পানি সামলাচ্ছেন। পরিশেষে প্রাণ আরএফএল গ্রুপ এমন একটি কোম্পানি যা স্বাধীন বাংলাদেশ প্রথম ও সর্বোচ্চ বড় কোম্পানি, যা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে আজকের বাংলাদেশে পরিণত করতে ভূমিকা রেখেছে। এর মাধ্যমে যেমন বাংলাদেশের অর্থনীতি হয়েছে উন্নতি, তেমনি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান পালন করেছে। আসলে মানুষকে নাম পৃথিবীতে রাখার জন্য সারা জীবন বেঁচে থাকতে হয় না। আমজাদ খান স্যার তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র ভালো কিছু কাজ করলেই নাম সারা জীবন পৃথিবীতে থেকে যায়। তো আমরা আমজাদ খানকে সবাই সম্মান করব।